সৃষ্টি করতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। তাই আসুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা শুনেছেন আমাদের প্রতিপক্ষ যে জাতীয়তাবাদী দল রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন সন্ত্রাসীরা তাদের দলের নয়। তাই এই সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইন শৃঙ্খলা সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, আমরা দেশের স্থিতিশীলতা চাই, আমরা দেশের কল্যাণ চাই। এই কারণে আমরা কোনো বিশৃঙ্খলায় কোনো উস্কানিতে আমরা কর্ণপাত করব না। কিন্তু সাবধান করে দিতে চাই, আমাদের পেট যদি দেয়ালে থেকে যায় উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে। আমি আশা করি সেই পরিবেশ শেরপুরের সৃষ্টি হবে না। আগামী দিনে হাফেজ রাশেদুল ইসলামকে যারা প্রতিহত করার চেষ্টা করেছে তাদের উপরে আমরা প্রতিশোধ নিতে চাই। হাফেজ রাশেদুল ইসলামের দাঁড়িপাল্লাকে শেরপুর 1 আসনে বিজয়ী করার মাধ্যমে যারা আমাদের তাকে আজকে এখানে এসেছেন, প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেরপুর সদর 1 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী শহীদ কামরুজ্জামানের যোগ্য উত্তরসূরি জননেতা হাফেজ রাশেদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শেরপুরবাসী, উপস্থিত সাংবাদিক বৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকে আমরা এখানে বক্তব্য দিতে আসিনি। আমাদের বক্তব্য গতকাল আমাদের সম্মানিত জেলা আমির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো মত নাই। আমরা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদ থেকে যারা পিছপা হবে তারা জাতির বেঈমান হিসেবে প্রমাণিত হবে। আজকে আমরা বিশেষভাবে বলছি, কোন একটি রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে, আবার তারা সাংবাদিকদের সামনে এসে মিথ্যা কথা উপস্থাপন করে সন্ত্রাসীদের তাদের পরিচয় দেওয়া থেকে বিরত থাকছে।